বুঝছেন, আমরা ভিতরে ভিড়টা খুবই খারাপ ভয়াবহ দেখে আমরা ভয়ে নামে আসছি এটার থেকে। যদি যে যাত্রীগুলো এটার ভিতরে উঠছে এই মানুষগুলা যদি একটু 19 থেকে 20 করে তাহলে এটা কাটতে যাবো, এখনই কাটতে যাবো। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সামনে দিয়ে লসটা কিভাবে আপনারা দেখেন, সবাই দেখেন ছাদে এটার ভিতরে যে সিটগুলো আছে এক একটা সিটে 2জন করে মানুষ বসছে, একজনের সিটে 2জন করে মানুষ বসছে। তারপরে ছাদে আবার লোক পিছে, সামনে আবার লোক পিছে, সাইডে আবার লোক পিছে। আপনারা সবাই দেখতেছেন, চোখে দেখেন সবাই। কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রতিরোধ করতেছে না। এখানে অতিরিক্ত ভাড়া তো অবশ্যই আদায় করা হচ্ছে, কারণ হ্যাঁ যাত্রী যেখানে নিবে 100, এই জায়গায় যাত্রী নিয়ে যাইতেছে 500। চট্টগ্রাম থেকে আসছি, 450 টাকা আগে ভাড়া ছিল, এখন 550 টাকা নিচ্ছে। আমি উলানিয়া মেহেন্দিগঞ্জ যাবো আর কি। তো এই লঞ্চ আসে নাই, বসে আছি, লঞ্চ নাই বলতেছে আজকে। তো এখন বিকল্প হয়ে কিভাবে যাওয়া যায় ওই জন্য বসে আছি আর কি। আমি বরিশালের উদ্দেশ্যে রওনা করছি, আমি বরিশাল যাবো, ঠিক আছে। তো এখন আমি এই ঘাটে আসছি। ঘাটে আসার পর ঘাট কর্তৃপক্ষদেরকে বলতেছি যে বরিশালের লঞ্চ আছে কিনা। তারা শিওরলি কোনো বলতেছে না যে লঞ্চ আছে কিনা, কিন্তু সবাইকে ভোলা নেওয়ার কথা বলতেছে। কিন্তু ভোলা যাওয়ার পরে যে অনেক মানুষের যে বৃদ্ধ মহিলারা আছে, বৃদ্ধ বাবারা আছে, তারা একসাথে কিভাবে মানে ভেঙে তারপরে যাবে। এখন এইটা মানে ঘাটের কোনো কেউই শিওরলি বলতেছে না যে বরিশালের লঞ্চ আছে কিনা। এখন সেক্ষেত্রে আমরা এই জায়গায় অনেকক্ষণ আগে আসছি, অনেকক্ষণ আগে এসে প্রায় 2-3 ঘন্টা বসে আছি। বসে থাকার পরও কেউ কোনো অ্যান্সার দিতেছে না, কেউ বলতেছে না যে বরিশালের লঞ্চ আছে বা আসবে। যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সেভাবে আমরা পুলিশ সমন্বয়ের কাজ করতেছি। আমাদের এখানে গার্ড স্টাফও বাড়তি স্টাফ আমরা রাখছি, যাত্রীরা যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে আমরা সেভাবে কাজ করতেছি। যাত্রীদের এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় না, আশা করি সামনেও হবে না। আমরা সমস্ত স্টাফ আমরা অ্যালার্ট ভাবে কাজ করতেছি। আর যাত্রীদের চাপ একটু বাড়তি, আশা করি দুপুর নাগাদ আরো বাড়বে। আমাদের শান্তি আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করতেছে, পাশাপাশি আমরাও কাজ করতেছি। যাত্রীরা যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সেভাবে আমরা কাজ করতেছি। 6টা সি ট্রাক আছে, 15 তারিখ থেকে এগুলা শুরু হয়েছে। 6টা সি ট্রাকে আমরা 1,500 থেকে 2,000 যাত্রী নেওয়ার আছে, ক্যাপাসিটি আছে। তো আমরা ঈদের মৌসুমে কিছু যাত্রী বেশি হয়, তো যার ফলে আমরা এটা একটা লোড লাইন আছে, আমরা ওই লোড লাইন হওয়ার সাথে সাথে আমরা লঞ্চগুলোকে ছেড়ে দিচ্ছি, তো যাতে কোনো ঝুঁকি না থাকে সেই হিসাবে আমরা এখানে মডেল থানার পুলিশ, বিআরডব্লিউটিএ, জেলা প্রশাসনের লোকজন সবাই মিলে আমরা যৌথভাবে এখানে কাজ করতেছি। 200 টাকা আমরা বলে দিছি যাতে 10% কারে কম নেয়, এবং প্রত্যেকটা মাস্টার ড্রাইভার এবং মালিক পক্ষকে আমরা বলা আছে 180 টাকা নিই। না, জোয়ার ভাটায় ইতিপূর্বে আগে আমরা ওই একটু ভাটার সময় সমস্যা হইতো, দেখা যাচ্ছে আমরা ওই ড্রেজিং করে দিছি, যার ফলে এখন জোয়ার ভাটায় কোনো সমস্যা হয় না, লঞ্চগুলো ফ্রিলি আসতেছে এবং যাচ্ছে। তো কিছুদিনের ভিতরে একটা হয়তো অমাবস্যা আসতে পারে, তখন আবার পলি আসলে আমরা এটা আবার কাটার জন্য আমরা ব্যবস্থা আছে, আমাদের ড্রেজার স্ট্যান্ড বাই এখানে আছে।